আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো xy প্লাস yz মাইনাস zx, এটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে হবে। তো আমরা সমাধান শুরু করে দেই। লিখব xy প্লাস yz মাইনাস zx এর বর্গ। তো এটার বর্গ মানে কি, এই পুরাটা লিখব, তারপর ব্র্যাকেট দিয়ে পুরাটাকে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার আর কি। এইবার আমরা জানি দুইটা পদের যোগ অথবা বিয়োগের স্কয়ারের সূত্র আমরা শিখছি। এখানে আছে তিনটা পদ, তো আমরা দুইটা পদ আলাদা করে নেব। তো আমরা আগের অঙ্কে দেখছিলাম আমরা প্রথম দুইটাকে একটা চিন্তা করব, এই জন্য প্রথম দুইটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব, তারপর যা আছে সেটা লিখব, তারপর সেকেন্ড বন্ধনী দিয়ে হোল স্কয়ারটা দিয়ে দিব। এইবার আমরা এখান থেকে এতটুককে এ মাইনাস এতটুককে বি চিন্তা করব, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। তো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ বলতে যেইটা সেটা লিখব এ স্কয়ার, তো মাইনাস 2 এ বলতে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু বি বলতে জেড এক্স, তারপর প্লাস দিয়ে বি স্কয়ার জেড এক্স স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2 a বি প্লাস বি স্কয়ার। আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। তারপরে লাইনে আমরা যদি করতে যাই তখন আমরা দেখতে পাই এখানে দুইটা পদ স্কয়ার আছে, তার মানে এখানে আমাদের এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে এইটা হবে এ, তখন এইটা এ আর এইটা বি, তাহলে এ স্কয়ার প্লাস 2 a বি প্লাস বি হলো yz বি স্কয়ার, তারপর এই যে 2zx আর 2 মানে 2zx, সামনে মাইনাস আছে তাহলে মাইনাস 2zx, এই দুইটার সাথে গুণ হবে মাইনাস 2zx xy, তাহলে হবে মাইনাস 2zx xy, তারপরে আবার মাইনাস 2zx yz, তাহলে এখানে হবে মাইনাস 2zx yz, মানে এই মাইনাস 2 আর zx এই দুইটার সাথে আমরা গুণ করে দিলাম, মাইনাস 2zx xy এর সাথে গুণ করছি, মাইনাস 2zx yz এর সাথে গুণ করছি, আর এইটাকে স্কয়ার করলে কি হবে, এটাকে স্কয়ার করলে হবে z স্কয়ার x স্কয়ার। তারপরের লাইনে আমরা করতে পারি কি দেখি, এটাকে স্কয়ার করব, এটাকে স্কয়ার করলে হবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এটা গুণ করে দিব, এটা গুণ করলে দেখতে পাই ওয়াই দুইটা আছে, তাহলে আমরা এটাকে দেখতে পাবো 2x ওয়াই স্কয়ার জেড, তারপর এইটাকে আমরা স্কয়ার করব ওয়াই স্কয়ার জেড স্কয়ার, এটা গুণ করে দিব, তাহলে মাইনাস 2, এখানে আমাদের এক্স দুইটা, তাহলে এক্স স্কয়ার ওয়াই জেড, এটা গুণ করে দিব মাইনাস 2, এখানে আছে জেড দুইটা, তাহলে এক্স ওয়াই জেড স্কয়ার, তারপর এখানে আছে হলো জেড স্কয়ার এক্স স্কয়ার, তো আমরা গুণ করে দিলাম। এইবার আমরা কি করব, সাজাইয়া ফেলবো। তো আমরা স্কয়ার টাইপের গুলো আগে লিখি, যেমন এই এক্স স্কয়ার ওয়াই স্কয়ার লিখলাম, তারপর এই ওয়াই স্কয়ার জেড স্কয়ারটা লিখি, তারপর আমরা এই জেড স্কয়ার এক্স স্কয়ার লিখি, তারপর এক্স সব একটার উপরে স্কয়ার আছে, তার মানে এইটা আগে লিখি মাইনাস 2x স্কয়ার ওয়াই জেড, তারপর ওয়াইটা লিখি মানে যেটার উপরে স্কয়ার এক্স ওয়াই স্কয়ার জেড। সাজানোটা তোমার উপর, তুমি যেভাবে করবা, এখানে অ্যান্সার দিয়ে দিলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, 2xy জেড স্কয়ার, আর এইটাই হবে আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা হলো 3p প্লাস 2q মাইনাস 5r, এটাকে বর্গ করতে হবে। তো আমরা সমাধান শুরু করে দিই, লিখব 3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ, তারপরে আমরা কি লিখব, পুরাটাকে, যেহেতু এটার বর্গ মানে কি পুরাটাকে ব্র্যাকেটের মধ্যে আটকিয়ে হোল স্কয়ার দেওয়া, মানে পুরাটাকে স্কয়ার দেওয়া মানে কি পুরাটাকে বর্গ করা।
এবার যেহেতু আমরা এই তিনটা পদ আছে এই জন্য দুইটা পদকে আমরা একটা পদ চিন্তা করব। তাহলে এই দুইটা পদকে আমরা একটা চিন্তা করব, প্রথম দুইটা গিয়ে আমরা সবসময় একটা চিন্তা করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। তবে তুমি চাইলে যে কোনো পদকেই একটা চিন্তা করতে পারো। তো আমরা প্রথম দুইটাকে একটা চিন্তা করব, এটাকে আমরা এ চিন্তা করব আর এটাকে বি চিন্তা করব। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে হবে আমাদের a বলতে এইটা a স্কোয়ার, তারপর মাইনাস 2ab, a বলতে 3p প্লাস 2q ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে যেহেতু দুইটা পদ, ইন্টু b, b বলতে 5r, তারপর প্লাস b স্কোয়ার মানে 5r স্কোয়ার। এইবার পরের লাইনে আমরা এখানে দুইটা পদকে স্কোয়ার করতে হবে, তাহলে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে। দুইটা পদকে স্কোয়ার করতে গেলেই আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে যখন ওই দুইটা পদ যোগ করা না যাবে। তো এই 3p আর 2q তো আর যোগ করা যাইতেছে না, স্কোয়ার করতে গেলে কি করতে হবে, সূত্র অ্যাপ্লাই করতেই হবে। তাহলে এই 3p কে আমরা a চিন্তা করব, তাহলে a স্কোয়ার, আর এই 2q কে আমরা b চিন্তা করব, a স্কোয়ার প্লাস 2ab, তারপর প্লাস দিয়ে বি স্কোয়ার মানে 2q স্কোয়ার। তারপর এখান থেকে আমরা গুণ করবো এই -2 আর 5r, -2 আর 5r এর সাথে এই দুইটা গুণ করতে হবে যেহেতু যোগ আকারে আছে। তাহলে আমরা -2 তারপর 5r লিখলাম, 5r সাথে কি গুণ করবো, 3p গুণ করলাম, তারপরে আবার -2 5r কার সাথে গুণ করবো এবার 2q এর সাথে, মানে -2 5r এই দুইটার সাথে আমরা গুণ করতে হবে। এই দুইটা -2 5r এর সাথে 3p গুণ করলাম, -2 5r এর সাথে 2q গুণ করলাম, তারপর প্লাস দিয়ে 5r কে স্কোয়ার করতে পারি, 5 কে স্কোয়ার করলে 25 আর r কে স্কোয়ার করলে r স্কোয়ার। তো এই লাইনটা আমাদের সমাপ্ত। তারপরের লাইনে যাই আমরা, এই যে 3p এটাকে স্কোয়ার করবো, 3 কে স্কোয়ার করলে 9 আর p কে স্কোয়ার করলে p স্কোয়ার, আর এই তিনটা গুণ করে দিব, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12pq। এইটাকেও স্কোয়ার করে দিব, তাহলে এখানে হবে 4q স্কোয়ার। এই তিনটা গুণ করে দিব, মাইনাস হবে 3 5 15, 15 দুগুণে 30, 30p আর বা rp যেটাই দেখো কোনো সমস্যা নেই। তারপর এখানেও মাইনাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20qr, পরেরটা তো আসেই 25 আর স্কোয়ার। তো এইভাবে অ্যান্সার দেওয়া যেতে পারে, অথবা একটু সাজায় লিখবা তাহলে জিনিসটা ভালো দেখাবে। 9p স্কোয়ার আগে লিখলাম, তারপর এই যে 4q স্কোয়ারটা লিখলাম, তারপর এই যে 25 আর স্কোয়ার, তারপর আমরা এই যে 12pq লিখব, তারপর আমরা -30 rp, এইটা না লিখে এটা লিখলে ভালোই, তো সমস্যা নেই, তুই সাজানোটা নিজের উপর, সাজায় না লিখলেও অসুবিধা নেই। তো এইটাই হলো আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা হলো x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এইটাকে সূত্রের সাহায্যে আমাদের বর্গ করতে হবে। তো আমরা সমাধান শুরু করে দেই। x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ, তার মানে হলো x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এই পুরোটার উপরে কি করবো, স্কোয়ার দিয়ে দেব। তো এখানে তিনটা পদ আছে, আমাকে দুইটা পদ বানাই নিতে হবে। আমরা বলেছি যে প্রথম দুইটা পদকে আমরা একটা পদ চিন্তা করব, তাহলে আমাদের এটাকে এভাবে লেখা যাবে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আটকায় রাখবো, তারপরে যা থাকবে যেমন মাইনাস জেড স্কোয়ার, তারপর পুরোটাকে আমরা সেকেন্ড বন্ধনী দিয়ে আটকায় দিব, তারপর আমরা স্কোয়ার দেব। এবার এখানে সূত্র অ্যাপ্লাই করব, আমরা এইটাকে a চিন্তা করব আর এটাকে b চিন্তা করব, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করব, যেটা হবে a বলতে আমার x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার a স্কোয়ার, তারপর মাইনাস 2a বলতে আমাদের এইটা ইন্টু বি বলতে আমাদের জেড স্কোয়ার, তারপর প্লাস দিয়ে বি স্কোয়ার
আমরা এটাকে এ তারপর মাইনাস এটাকে বি চিন্তা করে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলাম, যেটা হলো এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলাম। তারপরে আমরা খেয়াল করে দেখতে পাই এখানে দুইটা পদ আছে স্কোয়ার, তার মানে এখানেও আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবো, যেখানে এক্স স্কোয়ারকে এ চিন্তা করব, ওয়াই স্কোয়ারকে বি চিন্তা করব। তাহলে আমাদের এ স্কোয়ার তারপর মাইনাস 2 এ বি তারপর প্লাস দিয়ে বি স্কোয়ার, বি বলতে আমাদের ওয়াই স্কোয়ার, এটাকে স্কোয়ার। তারপর আমাদের এইটা গুণ করতে হবে, এখানে আমাদের -2 z স্কোয়ার এর সাথে এই দুইটা গুণ হবে। তাহলে প্রথমে আমরা মাইনাস লিখলাম, 2 লিখলাম, তারপর z স্কোয়ার এটার সাথে গুণ হবে, প্রথমে আমরা x স্কোয়ার দিলাম, তারপর আবার -2 z স্কোয়ার, -2 z স্কোয়ারের সাথে এবার গুণ হবে -y স্কোয়ার। তো ব্র্যাকেট দিয়ে -y স্কোয়ার দিতে পারো, অথবা এই মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, এখানে শুধু আমরা y স্কোয়ার দিয়ে দিলাম। তারপর প্লাস দিয়ে z স্কোয়ারকে যদি আবার স্কোয়ার করি তাহলে পাওয়ার পাওয়ার আমরা জানি গুণ হয়, তাহলে এখানে হবে z⁴। এইবার গুণ করে দিব, এটাকে x স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হবে x⁴, এটা গুণ করে দিলে হবে -2x স্কোয়ার y স্কোয়ার প্লাস y⁴ মাইনাস এটা হবে 2z স্কোয়ার x স্কোয়ার প্লাস 2, এটাকে দেখা যায় y স্কোয়ার z স্কোয়ার সাজায় লিখলে, আর এটা হলো z⁴। এই পুরাটাকে একটু সাজায় লেখা যাইতে পারে, যেমন যেগুলো পাওয়ার 4 এগুলো আগে লিখবো x⁴, তারপরে আমাদের y⁴, তারপরে আমাদের z⁴, তারপর আমরা এটা লিখলাম -2x স্কোয়ার y স্কোয়ার, তারপর মাইনাস এটা প্লাস আছে, তাহলে প্লাস 2y স্কোয়ার z স্কোয়ার, তারপর আমরা এটা লিখি zx এটা 2z স্কোয়ার x স্কোয়ার, আর এইটাই হলো আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা হলো 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। তো এটাকে আমরা সমাধান করব সূত্রের সাহায্যে, বর্গ করবো আর কি। তো সমাধান শুরু করে দেই, লিখবো 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার এর বর্গ। তো এইটার বর্গ মানে হলো পুরাটাকে আমরা লিখে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, এই পুরাটাকে আমরা কি করব, হোল স্কোয়ার দিব। এটার বর্গ মানে কি, পুরাটাকে হোল স্কোয়ার করা। যেহেতু তিনটা পদ আছে আমরা দুইটা পদ বানাই নিব, প্রথম দুইটাকে আমরা একটা পদ চিন্তা করব, এই জন্য প্রথম দুইটাকে আমরা প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করব, তারপর বাকিটা লিখব 5c, তারপর পুরাটাকে একত্র করার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর স্কোয়ার দিব। এইবার এইটাকে এ তারপর মাইনাস এইটাকে বি চিন্তা করে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। এখানে এ বলতে এতটুকু এ স্কোয়ার, তারপর মাইনাস 2a বলতে 7a স্কোয়ার 8b স্কোয়ার, একাধিক পদ এই জন্য ব্র্যাকেট দিতে হবে, ইন্টু বি বলতে 5c স্কোয়ার, তারপর প্লাস দিয়ে বি স্কোয়ার 5c স্কোয়ারকে স্কোয়ার। এইবার এখানে আমাদের এইটাকে এ আর এটাকে বি চিন্তা করে আমাদের হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে, কারণ এই দুইটা যোগ করা যায় না, দুইটা পদ। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব, তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস দিয়ে বি স্কোয়ার, তারপরে 5c স্কোয়ার আর 2 গুণ করলে হবে 10c স্কোয়ার। তো আমরা আলাদা আলাদা লিখি, যেমন -2 লিখলাম, -2 5c স্কোয়ার গুণ হবে এই দুইটার সাথে, তো আগে -2 লিখলাম ইন্টু 5c স্কোয়ার লিখলাম, গুণ দিলাম 7a স্কোয়ারের সাথে, 7a স্কোয়ারের সাথে, তারপর আবার -2 গুণ হবে 5c স্কোয়ার সাথে
এবং ইন্টু 8b স্কোয়ার, মানে -2 5c স্কোয়ার গুণ হবে কি এই দুইটার সাথে, একবার 7a স্কোয়ারের সাথে আর একবার 8b স্কোয়ারের সাথে, তারপর প্লাস দিব। এইবার এইটা 5 কে যদি স্কোয়ার করি কত হবে 25, আর c স্কোয়ার কে যদি স্কোয়ার করি তাহলে হবে c টু দি পাওয়ার 4। তারপরে আমরা এইটাকে স্কোয়ার করব, 7 কে স্কোয়ার করলে 49, আর a স্কোয়ার কে যদি স্কোয়ার করো তাহলে a টু দি পাওয়ার 4। এইটা গুণ করলে 7 আর 8 গুণ করলে 56, 56 গুণ 2 হবে 112। এখানে হবে a স্কোয়ার b স্কোয়ার, এইটাকে স্কোয়ার করলে 8 কে স্কোয়ার করলে 64, আর b স্কোয়ার কে যদি স্কোয়ার করো তাহলে b টু দি পাওয়ার 4। এইটা গুণ করলে মাইনাস 5 7 35, 35 এর সাথে 2 গুণ করলে 70, c স্কোয়ার a স্কোয়ার, 8 5 5 8 40, 40 এর সাথে 2 গুণ করলে 80, 80 b স্কোয়ার c স্কোয়ার, আর শেষে আসে হলো 24 c স্কোয়ার, c টু দি পাওয়ার 4। এবার একটু সাজায় লেখা যাইতে পারে, এখানে অ্যান্সার দেওয়া যাইতে পারে, তো আমরা সাজায় দেই। যেমন 49 a টু দি পাওয়ার 4 আগে লিখলাম, তারপরে 64 b টু দি পাওয়ার 4, তারপরে এই c টু দি পাওয়ার 4টা 25 c টু দি পাওয়ার 4, তারপরে এটা লিখি প্লাস 112 a স্কোয়ার b স্কোয়ার, তারপর আমরা bc এটা লিখি -80 b স্কোয়ার c স্কোয়ার, তারপরে c এরটা লিখি -70 c স্কোয়ার a স্কোয়ার। এইটাই হবে আমাদের অ্যান্সার।